আজ হনুমানজির সেবাশ্রম থেকে আমরা এসেছি। তো আগামীকাল একটা বস্ত্রদান কর্মসূচি ছিল, তো সেই উপলক্ষে তাকে বস্ত্র দেওয়া হয়েছে এবং ওর বাবা মা উভয়ই নেই। আর এই বাড়ির পরিস্থিতি হনুমানজি সেবাশ্রমের থেকে আমরা জানাবো যে আমরা যদি কোনো দিন পারি ওর একটা ঘর করে দেওয়ার ব্যবস্থাও করবো আমরাও। আর এটাও ভাববো যে এর পড়াশোনা কীভাবে করানো যায় সেটাও চিন্তাভাবনা করব হনুমানজি সেবাশ্রমের পক্ষ থেকে। আর আমরা চিন্তাভাবনা নিয়েছি, হয়তো আমরা আশ্রমটা ঠিকঠাক করে চালাচ্ছি, যতটা পারবো সামর্থ্য অনুযায়ী মাসে 1000 টাকা করে দেবো বলে প্রতিশ্রুতি আমরা হনুমানজি সেবাশ্রম থেকে দেওয়া হয়েছিল। তা সামনেই পুজো, তা দুটো বাচ্চাদের মুখ দেখে ওর ঠাকুমা আছে আর তোর কেউ নেই, তা সেই মনে ভেবে আমরা হনুমানজি সেবাশ্রমের সমস্ত সদস্য থেকে আলোচনা করে আমরা এই প্রস্তাব নিয়ে এসেছি যে আমরা ওকে মাসে 1000 টাকা দেবো। তা আজকে আমরা 1000 টাকা ওর হাতে তুলে দিচ্ছি। ঈশ্বরের কাছে কামনা করি ও যেন বড় হয়ে ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক, এই কামনা করি। ঠিক আছে। আরো চেষ্টা করব যে অসহায় মানুষের পাশে এইভাবে আমরা হনুমানজি সেবাশ্রম আছে থাকবো। এই দুটো বাচ্চার একটু মুখ দেখে এই প্রচার করছি, হয়তো আমরা ইনকামের জন্য নয়। এই বাচ্চা দুটোর মুখ দেখে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কেউ যদি সামর্থ্য অনুযায়ী পয়সা পাঠাতে পারেন ওদের কাছে পৌঁছে যাবে। যে এই ঘরটা মাটির হয়ে আছে, ওদের তো আর কেউ নেই করার মতন, তা আমরা সেইভাবে এগোতে চাইছি যাতে ওদের সুসাহ হয়।